হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, এই যে এখন দেখো সকাল থেকে শুরু করছি। সকাল বলতে এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 4:24, 4 তারিখ আজকে, ভোর 4:30 বাজে। তো উঠলাম এইমাত্র। উঠে একটুখানি কী করবো, মানে ঘুম থেকে উঠলে কেমন একটা হয় না, ওই জন্য একটুখানি ছাদে হাঁটাহাঁটি করছি। এখনও সেই চাঁদ দেখো ডোবেনি। চলো এবার টুকটাক সব বাসি কাজ করে নিতে হবে। ফার্স্ট কাজ যেটা এখন আপাতত আছে, বাসনটাকে মেজে আসি। মেজে এসে ভাতটা বসিয়ে দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দেবো। দেখি মাসিদের কলে যাব রাতে, না সে মাজা ঘষা করা হয়নি, এত কষ্ট হচ্ছে আর ভালো লাগছিল না, ওই জন্য আর কি। তো যাই হোক, চলো। এখনও সব ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। আমার আর ঘুমালে চলবে? চলো। দেখি যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর দেখি এবার চালগুলো দিয়ে দেবো। চাল আমি এগারে কল থেকে ধুয়ে নিয়ে এসছি। রান্না বসিয়েছি সোয়াবিন আলু দিয়ে তরকারি। টমেটো নেই, নিরামিষ করছি। টমেটো একটু ভালো হতো। এদিকে মানুষজন দেখো ভাত বেড়েছি, ও মুখ ধুতে গেছে। আর এদিকে কৌটোর মধ্যে তরকারি তুলেছি। তোমার হলো অদিতি একটু সয়াবিন আলু তরকারি খেতে চেয়েছে, ওই জন্য ওর জন্য কৌটো করে নিয়ে যাচ্ছি। আর এদিকে এই যে মানু এখন একটু খাবে, আর দুপুরে খাবো। রাতের দিকে আমরা দুধ টুধ দিয়ে খেয়ে নেব, বেশি করিনি। তো যাই হোক, চলো, কমপ্লিট সব হয়ে গেছে। মানু ভাত খাওয়া শুরু করবো, এদিকে আমি রেডি হতে লাগবো ততক্ষণে। গেল সেটা দেখি, আমি ভাত বেড়ে বসে আছি, ঠিক নিঘাত ঘরে এসে ঘুমাচ্ছে। কোথায় গেল সে? ঘরে নেই। মানো, হ্যাঁ মানো, নিচে এসে না যাওয়ার নাম করছে। কখন তো ডাকছি, নাও টাইম হয়ে গেছে কি না, 10 মিনিট বাকি আছে। তুমি এখন খাবা, রেডি হবো, সে কি না না বাবা, সে না। এদিকে ঠাম্মা এসে খাওয়াই যাচ্ছে। আজকে ওরা ওঠার ইচ্ছা নেই, আর যদি উঠেছে তো এখন আলসেমি শেষ নেই। কটা বাজে জানিস তো? কালকে যেই ডেকেছি সেই উঠে গেছে, আর আজকে ডেকেছি এপাশ ওপাশ করতে করতে এই বেলা। আর মুখ দেখাই অত বড় বোতল। কালকে শুয়েছে করার সময় সেটা বলো? 12টা বেজে গিয়ে তখনও ঘুমায়নিও। রেডি হয়ে গেলাম, বাগাবো দেখি। কি তুই কাঁদছিস? নাই জামা তো বেঁকে একদিক চলে যাচ্ছে, ঘুম পাচ্ছে। আচ্ছা, কিরকম ঘুম পাচ্ছে তোমার? না চলো, আজকে এক চোখ দেখা সকালবেলা। ও চাবি তোর কাছে, কি চাবি দে, আমি তো ভুলে গেছিলাম। এটা আইসক্রিম খাচ্ছে। হাসিটা যা দিলি না, দেখি আমারটা প্রায় শেষ। করা যাবো, আজ বাবা যাবো, কাজ প্রায় শেষ। এদিকে এসে ফর্ম জমা দিতে আমার দেওয়া হয়ে গেছে, এখন অদিতি বাকি। সেই আই কার্ডটাই জেরক্স করে আমাকে দেখালো কাপড় অফিসে, আবার এখন গেল জেরক্স করতে। লাইন দিয়ে আবার ফিরে এসছে, এই করছে। যাক, মোটামুটি জমা তো হলো। এখন দেখা যাক কি হয়, পাবো কি না তো কে জানে। তো লাইন মোটামুটি কমেই গেছে, এই লাইনটা অল্প কজন আছে, একটু বেলার দিকে এসছে বলে ওই জন্য। সব দিকে লোকজন ভর্তি, ভিতরে লোকজন ভর্তি।
খেয়েছে খাইনি তোমার কাছে খাইনি তাই তো তার তো শুনে কলা আজ দেখছিস 2:20 বাবা কি জম্মের ভিড় বাঁচবো না আজকে বুঝলি একটু মানে উপরে ঘরে তালা খুলে একটু জল নিয়ে না যা ঘরে দরজাগুলো খুলতে না বিশাল গরম উঠছে যা ব্যাগে ভারী ব্যাগে ভর্তি খাবার নিয়েছি দেখ শিগগির দেখ ব্যাগ ভর্তি খাবার নিয়েছি দেখ তুই চাবিটা নিয়ে যাবি তালা খুলে যা তুই জল নিয়ে যা সবার কিছু নেই তো ওই তো খাবার নিয়ে আসলে ওই তো তুই বের করলি এখনো কি দরকার তো দেখো এখনো কি দরকার বল তো এদিকে অনেক বেজে গেছে আর এদিকে মানু তো ঘুমিয়ে পড়লো আমি স্নান টান করতে করতে ঘুমিয়ে পড়েছে ওর ঠামি বললো ভাত খাইনি ঠাম্মির কাছে বাবা তো দিয়ে গেছে মানে 12টা 12:30 দিকে তখন আমার খেয়েছি কিনা কি জানি জিজ্ঞাসা করলে হলো না আমি বললাম আমি স্নানটা করে আসি সেরকম স্নান না করলে না গরমে বসা যাচ্ছে না মানে স্নানটা করেছি তো একসাথে খাবো ব্যাচ এসে দেখি ওর ঠাম্মাকে জড়িয়ে ঘুমাচ্ছে এখন আর কি আমারও খুব খিদে পেয়েছে এবার ও তো সকালে খেয়েছে তার মধ্যে মার ওখানে মানে স্কুল থেকে বাড়ি এসে খায় এখন কি বলবো ঘুম থেকে না উঠলে তো কিছু করার নেই কতবার ডাকলাম তো উঠলো না আসলে সে সকাল সকাল উঠছে তো ওই জন্য আমারই এখন ঘুম পাচ্ছে চোখে তো দেখি আমি এক মুঠো খেয়ে নিই আর কি করব একা একা ওর থাকলে একটু গল্প করতে করতে খাওয়া হয়ে যায় এক মুঠো খাই তারপর বিকালে মানুকে উঠে ওর খাইয়ে দেবো তো চলো একটু ঘুমাবো না ঘুমালে হবে না শরীর আর চলছে না এদিকে এটার অবস্থা দেখো নিচ থেকে শুয়ে শুয়ে আবার উপরে চলে এসছে আর উপরে যা রোদ্দুর দেখো একটুখানি এই জানলাটা পুরো এখান থেকে খোলা আর এই রোদ্দুরটা পুরো এসেছে খাটের ওপরে বিছানাটা এত গরম না আমি আবার বিছানাটা ঝাড়লাম না করে আর আপাতত একটু ঘরটারগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে দেখি সব ধুলো বাড়ি নোংরা ভর্তি হয়ে আছে দেখো সব চারিদিকে দরজা জানলা খোলা ছিল না ওই জন্য ঝাড়ু দিয়ে নিই একটু তো এদিকে কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে আর কিছু নেই শুধু 2টো বাসন আছে আর জলগুলো ভরতে হবে এখন আর ভরবো না সব সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে প্রচুর গরম লাগছে অনেকটুখানি ঝাড়ু দিচ্ছে এদিক থেকে এদিক দিয়ে তো পুরো ঘেমে জল পড়ছে একদম টপ 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 করে মানুকে যার জন্য নিয়ে এসলাম 2টো ভাত খাওয়ানোর জন্য ও এসেই আবার ওপরে শুয়ে পড়েছে দেখতেই পেলে আর এদিকে জানলাটা লাগিয়ে দিয়েছি কারণ এত পরিমাণে রোদ্দুর আসছে না বিছানাটা পুরো গরম হয়ে যাচ্ছে জানো না ওই জন্য বাধ্য হয়ে জানলাটা আমি লাগিয়ে দিলাম যাই চলো একটু লস্যি বানিয়ে নিই টক দই তো আনাই আছে আর মাসিগুলোও এসছে দেখি বানিয়ে নিই চলো দেখি তারা একটু সব খেতে পারে মা কোন দিক গেল তা কি জানি এই বিছানার উপরে একটা মাদুর পাততে হবে জানো তোমার আর কি ওই বিছানা প্রচুর গরম হচ্ছে ওই জন্য সেই যে মাদুরগুলো হয় না ওগুলো কিসের মাদুরটা কি জানি ওই প্লাস্টিকের না কিন্তু তো বড় একটার মাদুর আছে মারে বলেছিলাম যে একটুখানি আমি কখন আসবো তা ঠিক নেই তুমি একটু পুকুর থেকে ধুয়ে দিও মানে অনেকদিন ধরে পড়ে আছে এক জায়গায় তো ধুয়ে দিও তাহলে বিছানার উপরে পেতে দেবো তাহলে একটু ঠান্ডা হয় মাদুরের উপরে শুলে আর কি মা এখন বললো মাদুর আমি ধুয়ে দিয়েছি নিয়ে যাও আমি রাখো পরে নিয়ে আসবো কেন একবার উপরে উঠে এসছি আর ইচ্ছা করছে না তো যাক তারা তো চলে এসছে ছেলে এখনো মধ্যে শুয়ে আছে আসলেই উঠে যাবে তো ছাত্র ঘুমাচ্ছে দেখ বাবা তুই ঘেমে গেছিস আমাকে জল দিয়ে আসলি ঠান্ডা জল দিতে পারতে একটু কোন কলে গেলি ওই কলে গেছিলি আমাদের কলটা এখনো তো সে খোলা যাচ্ছে না মানে 2 দিন যাবে তারপরে 2 দিন যাবে তারপরে গামছা দেবো গামছা দে একটা মুখ টুক মুছবি না দেখ এখনো শুয়ে দেখ শুয়েছে আমি বাড়ি এসেছি এসে দেখি ও ঘুমাচ্ছে এই না ঘুমায়নি বললাম ভাত খাওয়া একসাথে ভাত খাই না এখনো পর্যন্ত সেই ঘুমিয়েছে ওপরে নিয়ে আসলাম চল মাছ নিয়ে আসবে 2টো খেয়ে নে ব্যাস ওই এসে ওই দেখ শুয়ে রয়েছে এদিকে কালকের দুধ আজকের দুধটা বসিয়ে দিলাম দেখি মানুকে তারাকে দেবো নাহলে দুধগুলো জমে যাচ্ছে এরকম এবারে বসিয়ে দিয়েছি 2টো পাত্র নিলাম আর এদিকে ফ্রিজ থেকে দইগুলো বের করেছি তোমার লস্যিটা বানাবো যেহেতু বললাম আর এদিকে একটু বাবা সেই কাঁঠাল দিছিল সে আর খাবো বা কখন খাওয়ার সময় নেই তারাকে মানুকে দেই দেখি
এদিকের মধ্যে দেখো বরফ দিয়ে দিচ্ছি আমি, এখন মধ্যে এর মধ্যে জল দিইনি। বেশি পাতলা করবো না, এই এই হয়ে যাবে। একটু ধোয়া জলটা দেবো, ব্যাস। এটা 4টে গ্লাস একদম পুরো সেম সেম হয়ে গেছে, কোনোটা বেশিও না কোনোটা কমও না। বরফের টুকরো আছে একটু, আমাদের তো মাঠটা এখন ফ্রিজে রাখি। মা কোথায় গেছে তো কি জানি, খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর আমাদের 3টে থাক। হ্যাঁ, তুই কি জামা পরেছিস? বাবা কি সুন্দর কি সুন্দর, দাদুর জামা। বাবা হেভি জামা তো, দেখো একটুখানি ভিডিও কল করেছে ভাবকান, দেখো একটু তো হেভি লাগছে তোর। তা তোর পায়েস কই, আমার খেত দিবি রে? দিবি তো খেতি? এখন বললি আমি কি করে যাবো, তুই তো আমার সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করিস নি যে পায়েস খেয়ে যাও। কি বলছিস? আমি কিছু ওরে কেটিএম এ যাবো না রে, আমার মাজা ভেঙে যাবে। এমটি? হ্যাঁ শুনতে পেয়েছিস, এমটিতে করে নিয়ে যাবে, আর কেনার ক্ষমতা দিয়ে কিডনি বিক্রি করে দিলেও হবে না। কি বলতে রে, আজকে বলছে যে আমার মাকে বলছে তোমরা সব গরিব লোক, আমি বড় লোক। বলছো ও বড় লোক তো কিডনি বের করে বাইক কিনলেও হবে না, একটা ছোট বাইক হয়ে যাবে কিডনি বের করলে। নিন্দা শুনেছে, নিন্দা 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 নাকি 2 লক্ষ টাকার ব্যাগ, ওটা কিনতে গেলে নাকি আসলে ব্যাংকে 1 লাখ টাকা থাকা দরকার। আমি কিনবো, আমিও কিনবো, দাঁড়া কিডনিটা বিক্রি করে কিনবেন। কিডনি বিক্রি করলে হবে না, 2টো কিডনি বিক্রি করে দিতে হবে, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তার জন্য আমি আর আগে টিউশনে গেছি, তবে বলতেছি পুলিশরা তো এত বাইক ধরে, তাহলে দামি দামি, তাহলে আমরা এই পুলিশ আছে এখানে, গ্যারেজ আছে, ওখানে গিয়ে আমরা ভাঙবো, তালা ভেঙে তাই সব বাইকগুলো নিয়ে আসবো। কত কিছু চিন্তা ভাবনা তাদের মাথায়। বাইক ধরে না, বাইক ধরে তো এদিকে এখন হলো রাত 10টা বাজে, আর আমি সেই বিকেলে যখন মানুষকে পড়াচ্ছিল ওদের ওই লস্যিটা বানিয়ে দিয়ে নিচে গিয়ে ফোনে ভিডিও এডিট করছিলাম নিচের খাটে। ভাবলাম নিচটা একটু ঠান্ডা আছে, ব্যাস কিছুটা এডিট করার পরে আমার চোখ দুটো লাল, দেখে বুঝতে পারবে। ব্যাস আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়লে মা মনে রাস্তা দেখতে এসছে, এসে আমি কানে শুনতে পাচ্ছি, মানে চোখে তাকাতে পারছি না, যে মানু মনে ডাকছিল মাসিমণি চলে গেছে। মাসুন যখন চলে গেল তখন ওকে ডাকলো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘুমিয়ে আর উঠতে পারছি না এরকম ব্যাপার। তো যাই হোক, যেটা ব্যাপার, মা বললো যে তোর মা ঘুমাচ্ছে, থাক এখন ডাকার দরকার নেই বলে আমি তো রীতিমতো সেই যে ঘুমিয়েছি। 9:30 বাজে, মানে ঘুমও ভাঙেনি, তাকাতে পারছি না। একবার সন্ধ্যা দিচ্ছিল যখন মা, তখন আমি যা হোক নিজেদের টেনে তুলেছি বিছানায়। আবার আমি হ্যাঁ ও মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বলে আবার শুয়ে পড়লো এরকম করে, ভালো করে উঁচু করে গাছ জল দাও। হ্যাঁ, এবার তারপরে 9:30 বাজে মা বলছে কি ব্যাপার, তুমি কি রাত্রে ঘুমাবা না, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ, রাত্রে জেগে বসে থাকবা? তারপরে তাই উঠলাম, উঠে খুব কষ্ট করে সাইকেল তুলে একেবারে মানুষ যেহেতু সে দুপুরে খায়নি, তো একেবারে ও দুটো ভাত দিয়ে খেয়ে আমি একটু খেয়ে নিলাম। ভিডিওটা এন্ড করবো ভেবেছিলাম, কিন্তু কিছু কিছু ভিডিওর কমেন্ট তোমরা এত কষ্ট করে করো, সেগুলো তো একটু রিপ্লাই দিতেই হয়।
সামান্য আমার একটুখানি SMS মানে এই কিছু SMS করতে গেলে যেন অনেকটা সময় লেগে যায় মনে হয়। আর তবে এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো তো অবশ্যই আমাকে বলতেই হবে, তাই না? তো যাই হোক, প্রথমেই বলি, রূপসা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো, তোমরা মিলেমিশে থাকো, আমার খুব ভালো লাগে এরকম ভিডিও দেখতে। আমি শেওড়াফুল থেকে তোমার ভিডিও রোজ দেখি। শেওড়াফুলি ফুল বলছি, হ্যাঁ আমি নাম শুনেছি এই জায়গাটার। তুমি আমার নামটা তোমার ভিডিও নিও, তাহলে আমি জানতে পারবো যে তুমি আমার কমেন্টটা দেখেছো। মোট কথা এই কমেন্ট যখনই এসছে তার 2 মিনিট পরেই আমি দেখেছি, আমি আর কিছু রিপ্লাই দিইনি। আমি কমেন্টটা পড়লাম, পড়ে ওই জন্য ভাবলাম যে ভিডিওতেই রিপ্লাই দেবো। জল দিয়েছো মানু? আর একটু দাও বাবা, গরমের সময় না, আর একটা বোতল নিচে যাও আমার শোনা। আর কাউচের নিচে কেন, শীত যাও, আগে যাও শীত যাও। তো চলো আর কিছু কিছু ভিডিওর কমেন্টস দিয়ে রিপ্লাই দিয়ে দিই। তো এদিকে একজন দিদিভাই কমেন্ট করেছে, নূপুর বিশ্বাস দিদিভাই বলছে, সঙ্গে কিছু মনে করো না, তোমার ফুলের বারান্দায় রান্নাঘর করে নিলে তোমার সুন্দর ঘরটা নষ্ট হতো না। সত্যি কথা বলতে আমরা খুব ইচ্ছা রান্নাঘরটা ওখানে করবো কিনা, ওই নিচটা করবো সিটির ওইখানটা, বুঝতে পারছি না, কিন্তু এইক্ষুনি এই মতে না। সত্যি কথা দিদিভাই, প্রচুর টাকা পয়সা খরচ করে ফেলেছি, আর এখন ইনকাম করতে হবে, তারপরে হবে। আর এখন যদি কিছু করে থাকি, আবার নিচের ঘরগুলো ঠিক করতে হবে। কেন বলো তো, বহু বছর আগে ধরো ওগুলো সব ঠিক হয়ে মানে একেবারে সেই যখন করেছিল তারপর থেকে নিচের ঘরে একদমই হাত দিইনি। দেখতে তো পাচ্ছ নিচের ঘরে গেলে দেখবে পুরো একদম ঝরে ঝরে পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছি একটু অসুবিধা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। দরকার হয় পরে আবার যখন করব তখন আবার ঘরটা সুন্দর করে নতুন করে, এমনি তো রঙটা করা হয়নি, কাকা তো সেই রঙ দিয়েছে কবে থেকে, সে ঠিক সেগুলো করে উঠছে না মানুষ বাবা। তো তখন আবার দরকার হয় নতুন করে রঙ টং করে নেবো। আর কী করবো বলো, কিছু করার নেই। আর নিচের ঘরটা আগে দরকার খুব, কারণ ওপরে এই ঘরটা দাঁড়িয়েছে কিন্তু নিচের ঘরের জোরে। তো ওই জন্য এখন যা কিছু টুকটাক মানে কিছু জমালে ওই নিচের ঘরটা ঠিক করতে হবে। তোমাদের সঙ্গে সত্যি কথাই বলছি। আর যা কিছু কাজ বাজ করে এদিক ওদিক করে জমিয়েছিলাম, ওই পরের ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এ সব কিছু মিলিয়ে তোমরা বুঝতে পারছো নিজেদের আমাদের ইনকামের ওপরে। আদার্স আমাদের তো আর সেরকম যে মানে কেউ চাকরি করে সেরকম দেবে সেরকম তো কোনো ব্যাপার না। নিজেরা যেমন আজকে কালকে যদি কাজে না যাই, তো আমার সে কাজের টাকা আমি পাবো না। তা সেই কষ্ট না করলে কোনো কিছুই ঘরের মধ্যে আসে না। তো যাই হোক, সবাই বলো, আমারও খুব ইচ্ছা, কারণ এত সুন্দর ঘরটা নষ্ট করার কোনো ইচ্ছা নেই, কিন্তু নিচের ঘরটা ঠিক না করলে, কারণ মিস্ত্রি অলরেডি দেখে গেছে যা অবস্থা না, এরপরে আর মানে কীভাবে কী করবো নিজেই বুঝতে পারছি, কারণ উপরে একটা ঘর দাঁড়িয়ে আছে, ওই জন্য নিচটা আগে ঠিক করা উচিত। এই আর কি, খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট করেছো নূপুর দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। খেয়েছে কাঁচিটা হাত থেকে সরাও, বারণ করেছি কিন্তু অনেকবার আমি। কোথায় গেল সোমা চক্রবর্তী, মিক্সচার নয় সঙ্গী মিক্স বলবে, মানুষ দিদি মনিকে জিজ্ঞেস করবে কি বলতে হয়, ও বলে দেবে। সত্যি কথা বলতে কি বলে মানু? মিক্সার। মিক্সচার তো আমিও বলি। আরে ওটা মিক্সার। আমার একটু সত্যি কথা বলতে আমি একটু স্বীকার করছি, আমার একটু উচ্চারণের সমস্যা হয় খুব। আমি ওইটা বলার পর থেকে আমি বারবার উচ্চারণ করছি মিক্সার। বাঙালি মানুষ তো। কি বলে মিক্সার? মিক্সচার তো আমি বলছি মিক্সার। হ্যাঁ মিক্সার। তুমি ভুল বলছো। মিক্সার মেশিন। তুমি ভুল বলছো কিন্তু উচ্চারণটা। মিক্সার। যাই হোক, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে, মানিয়ে গুছিয়ে নিও। আমার উচ্চারণটা হয় না, ওই জন্য আমি বলছি। কিছু কিছু উচ্চারণ আছে আমার হয় না, ঠিক আছে, ও তো আমার বলতে মানে সমস্যা নেই। আচ্ছা, আর সত্যি কথা বলতে আমি খুব তাড়াতাড়ি কথা বলি, অনেকে বুঝতেও সবার সমস্যা হয়, হাঁকর তাকিয়ে থাকে যে হ্যাঁ কী বললে। ভিডিওটা করি বলে ধীরে ধীরেই মানে রিপ্লাই দিই। আর একজন দিদিভাই কমেন্ট করছে, জয়শ্রী বোস 4:33 AM, এত আলো। সত্যি তাই, অত ভোরে না উঠলে জানতেই পারতাম না যে এত আলো থাকে। সত্যি কত সকালে ওঠো তুমি, ঘুমাও কখন? আমার তো 5টায় ঘুম ভাঙলে আবার শুয়ে পড়ি।
কিছু করার নেই। যখন এই যে দুটো কাজে যখন দায়িত্ব থাকে, যে আমার উপর নির্ভর করে, আমার ঘুম ভাঙলে রান্না হবে, তারপরে আমি আবার ওকে খাইয়ে ওকে ওর টাইম মতো স্কুলে মানে পৌঁছাতে হবে। ওই জন্য না ঘুম পাই না, রাত্রে 2 বা 3 বার করে বিছানা থেকে ঘুম থেকে উঠি আর দেখি কিশোর গুণ 4টে পার হয়ে যায়নি তো, এরকম ব্যাপার। হ্যাঁ, রাতে 2 থেকে 3 বার আমি উঠি যে 4টে পার হয়ে যায়নি তো। বসে থাকতে হ্যাঁ, বসে থাকি। মানুষ বলতে পারবে ভালো কথা যে 4টে পার হয়ে যায়নি কিংবা 4:30 পার হয়নি তো, তাহলে তো আমার ওঠা হবে না, আমার উপরেই তো নির্ভর। এই হলো ব্যাপার ছিল। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে চলছি, আর কি করবো। আর এই আজকে তো ওই যে ফুল দমে ঘুমালাম, কিন্তু এখন আমাকে ঘুম পাচ্ছে খুব। বিছানা টিছানা সব কমপ্লিট, শুধু মশারিটা টাঙাবো আর শুয়ে পড়বো। তো যাই হোক চলো, মানু তো দুপুরে শুয়েছে, আমার গরমে শুতে পারিনি, হাঁসফাঁস করছিলাম প্রচুর পরিমাণে। কেমন গরম পড়ছে তোমরাই বলো। সে টেনে টেনে হচ্ছে নিয়ে এলে কার? তোমার? দুপুরবেলা দুপুর? ওটা দুপুর ছিল, মাসুরি তোমার পড়াতে আসছে, পাগল ছেলে। টেনে টেনে এলে। তো যাই হোক চলো, ভিডিওর কমেন্ট কিছু কিছু রিপ্লাই দিয়েছি, আর অবশ্যই তোমরা একটু নামটা রকম উল্লেখ করো, কারণ আমি খাওয়া হয়ে গেছে শুনেছিস? হুম, খাওয়া হয়ে গেছে? কি আমি খেয়েছি। না, না। তাহলে দেখ, কাঁঠাল তুই খাবি? হ্যাঁ, তখন তো মা ছিল না। কাঁঠাল যদি খালি 2টা রেখে দিয়ে ঠাম্মার দিয়ে যা। কালকে টেনে গেছে, সে দোয়া হচ্ছে না, মানে বাড়ি থাকছি কোথায়, ভোরবেলা উঠছি, সকালে মা উঠতে না উঠতে ওই তো আসলো, আবার চলে গেছে। দুপুরবেলা এসেছি, তখন মনে হচ্ছে শুতে পারলি বাচ্চি। ঠাম্মা দিয়ে, তুই যদি খাস তো 2টো রেখে দেবে, বেশি রাখতে হবে না, আমি আর খাবো না কিন্তু। আমার এমনি ভালো লাগে না আমার দিয়ে। খেলে না দুপুরে? ও খেয়েছিলাম 1টা 2টো, ঠিক আছে, বেশি ভালো লাগে না। বিছনায় তুলো না, বিছনায় তুলো না। তো যাই হোক চলো, অনেক বকে ফেলেছি, ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আবার দিয়াই বাবা, যা শিখির যা, শোবো শিখির যা, আসো না।